হ্যালো গাইস, সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব আরসিবির স্কোয়াড নিয়ে। দেখা যাক আরসিবি কতটা দুর্বল বা কতবার শক্তিশালী হয়েছে সেটা আলোচনা করব। সো যারা গাইস এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার অবশ্যই আমাকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন যাতে আপনারা ক্রিকেটের নতুন নতুন আপডেট ভিডিও পেতে থাকেন। সো গাইস, আমরা আজকে আলোচনা করছি যে আরসিবির স্কোয়াড কতটা শক্তিশালী হয়েছে বা কতটা দুর্বল হয়েছে সেটা আপনাদেরকে বলছি যে আরসিবির কিন্তু গত কয়েক মরশুম ধরে তারা ব্যাটিং বিভাগ ভালো করলেও বোলিং কিন্তু সেভাবে শক্তি যোগাচ্ছে না আরসিবিকে। তারা এবারও অলরাউন্ডার হয়েছে, মেইন অলরাউন্ডার হিসেবে নিয়েছেন তারা ক্যামেরন গ্রিন এবং করণ শর্মা বা গ্লেন ম্যাক্সওয়েল তাদেরকে, কিন্তু যদিও গ্লেন ম্যাক্সওয়েল রিটার্ন প্লেয়ার, সে আগে থেকেই ছিল। আচ্ছা, আমরা প্রথম ব্যাটিং থেকে শুরু করি। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, উইল জ্যাক্স একজন ব্যাটার এবং শ্রেয়স প্রভুদেশাই, মণিপাল লমরোর তাদেরকে রাখা হয়েছে। আর এক্ষেত্রে অলরাউন্ডার, মেইন অলরাউন্ডার ক্যাটাগরিতে রয়েছে ক্যামেরন গ্রিন, যাকে নাকি মুম্বাই থেকে ট্রেড করা হয়েছে ভারী একটি মূল্যের বিনিময়ে। সো সেক্ষেত্রে দেখা যাক ক্যামেরন গ্রিন কতটা সফল হন আর কতটা ম্যাচ খেলানো হয় তাকে, সেটা দেখার বিষয়। আর কয়েক মরশুম ধরে আরসিবি কিন্তু সব বিভাগে ভালো করলেও বোলিং বিভাগে তেমন ভালো করতে পারছে না। সব বিভাগ, ফিল্ডিং বলুন, ব্যাটিং বলুন, বাকি সব বিভাগ ঠিক আছে, কিন্তু বোলিংয়ের কারণে তারা প্রত্যেকটি ম্যাচে জয়লাভ করতে পারছেন না, বা অবশ্য যে ম্যাচগুলো জেতা প্রয়োজন ছিল তারাও সেটা হারছে। তো সেক্ষেত্রে আমি কি বলবো যে তাদেরকে বোলিং বিভাগে আরও জোর দিতে হবে। অ্যান্ড তারা কিন্তু আরসিবির কথা যদি আপনি বলেন, সেখানে বোলিং বিভাগে মোহাম্মদ সিরাজ, রিস টপলি বা লকি ফার্গুসনকে মানে ক্রয় করা হয়েছে। সো লকি ফার্গুসন, রিস টপলি অ্যান্ড বিজয় বৈশাখ কুমার তাদেরকে খেলানো হবে, বা কটা ম্যাচ খেলানো হবে কাকে সেটা আমি বলতে পারবো না, কারণ এটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। মোহাম্মদ সিরাজ অবশ্যই আপনাকে প্রত্যেকটা ম্যাচে আপনি দেখতে পাবেন যে মোহাম্মদ সিরাজ আরসিবির হয়ে খেলছে বা লড়াই করছে। স্পিন বিভাগে তেমন তাদের কাছে ভালো বোলিং নেই আমি বলবো, কারণ ওয়েনেন্দো হাসারাঙ্গকে তারা রিলিজ করে দিয়েছে এবং ইয়ুজবেন্দ্র চেহালকেও তারা আগেই রিটেন করেননি। সো বোলিং বিভাগের মধ্যে স্পিন বিভাগে আমি তো অতটা স্ট্রং দেখছি না। সেক্ষেত্রে আমি সেটা নিয়ে এত কনফিডেন্স না যে আরসিবি বোলিং বিভাগে বা স্পিন বিভাগে যথেষ্ট ভালো, সেটা আমি বলতে পারবো না। আর আমার মনে হয় ইউজবেন্দ্র চাহালকে রিটেন করা প্রয়োজন ছিল আরসিবির, সেটা তারা করেনি। তারা সানরাইজার হায়দ্রাবাদ থেকে ট্রেড করেছেন ময়ঙ্ক ডাগারকে, যিনি নাকি একজন ভালো স্পিন বোলার। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আরসিবি কিন্তু শাহবাজ আহমেদকে রিলিজ করে দিয়েছে, বা ময়ঙ্ক ডাকারের বদলে তাকে দলে রাখা হয়েছে। মেইন অলরাউন্ডার যদি আপনি আরসিবি বলেন তাহলে কিন্তু ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েলের কাঁধে অনেকটাই ভর, যে আরসিবি কেমন করে ভালো না খারাপ সেটা কিন্তু তার কাঁধে অনেকটাই ভর করছে। তো সেটা দেখার বিষয় হচ্ছে আরসিবি ঠিক কতটা লড়াই করে এই সিজনে। আই হোপফুল গাইস যে আরসিবি অন্যান্য বছরের তুলনায় এই বছর ভালো করবে আর অবশ্যই ট্রফিটা জিতবে, কারণ আমাদের মেয়েরা অলরেডি ট্রফিটা জিতে ফেলেছে। সো আরসিবি, আমরা আশা করছি যে আরসিবি অবশ্যই এবার ট্রফিটা আমাদের জিতবে আর উপহার দেবে। পুরো আরসিবি ফ্যানরা যারা আছে, বিশেষ করে আমিও একজন আরসিবি ফ্যান। তো আমি আবারও বলবো, আপনারা আরসিবিকে সাপোর্ট করুন, সাথেই থাকুন, অবশ্যই আমাকেও সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, যাতে আমি আপনাদের অন্যান্য ক্রিকেটের ভিডিও আপডেট দিতে পারি বা ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট দিতে পারি আপনাদের। তো এক্ষেত্রে আমাকে সাপোর্ট করুন, আরসিবিকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।